মেঘনা মোহনাদের বাসা থেকে আসার আগের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করেছিলাম তারই ছোট ছোট কিছু অংশ শেয়ার করতেছি আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালেই আমরা বের হয়ে যাই গরুর মাংস কেনার উদ্দেশ্যে, কারণ আয়রার বাবা সবাইকে তেহারি রান্না করে খাওয়াবে। বিদেশে বসে সে এইভাবেই তেহারি রান্না করতো এবং সবাইকে ভিডিও কল দিয়ে দেখাইতো বা কথা বলতো। তো তখনই সবাই বলেছিল যে ভাইয়া দেশে আসলে কিন্তু তেহারি রান্না করে খাওয়াইতে হবে। তো যে কথা সেই কাজ, এজন্য সকালেই প্রথমেই বের হয়ে গিয়েছিলাম আমরা গরুর মাংস কেনার জন্য। যে জায়গাটায় গরুর মাংস কিনতে যাচ্ছি এটা কিন্তু বউবাজার, আর বউবাজার কিন্তু শনি আখড়ার ভিতরে খুব পরিচিত। বরামুদের বাসার পাশেই যেহেতু এই বাজারটা, এর জন্য আমরা এখানেই আসি। আয়রার বাবা হলো গরুর সিনার মাংস খুঁজতেছিল এবং অনেক দোকান ঘোরার পরে লাকিলি সে পেয়েও যায়। যেহেতু বউবাজারে চলেই আসছি, এখান থেকে কিছু কিনবো না এটা কি হয়? এখানে কিন্তু খুব অল্প দামে 2 পিস, 1 পিস, তারপরে গজ কাপড়, ওড়না সবকিছু পাওয়া যায় এবং খুবই সস্তায় পাওয়া যায়। সস্তা বলতে বুঝাতে চাইছি মার্কেটে যেমন দামে আমরা কিনি তার থেকে প্রায় অর্ধেক দামে এখানে পাওয়া যায়। এখান থেকে আমরা বেশ কিছু 2 পিস, 1 পিস এবং আমার শাশুড়ির জন্য কিছু ওড়না নেই। আমার শাশুড়ি এখানকার ওড়না খুব পছন্দ করে, যার জন্য যতবারই আমরা এখানে যাই ততবারই আমার শাশুড়ির জন্য আমাদের ওড়না কেনাই হয়। এই তো তারপরে তেহারি রান্না করার জন্য এখানে কিছু জিনিস নিয়েই আমরা বাসায় চলে যাই। বাসায় গিয়ে কিন্তু আমার জামাই নিজের হাতে পুরো তেহারিটা রান্না করে, কিন্তু খুবই দুঃখিত আমার ভিডিও করতে একদম মনে ছিল না। আয়রা কিন্তু একদমই কিচ্ছু খেতে চায় না, তারপরেও ওকে মাঝে মাঝে যখন খেতে দিই ও যদি 1 লোকমা বা 2 লোকমা নেয় তখন আমি একটু ভিডিও করে রাখি এবং সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। এই তো তাদের দুলাভাইয়ের রান্না তাদের কাছে কেমন লাগছে এটাই তাদের কাছে জিজ্ঞাসা করতেছিলাম এবং তারা খেয়ে খেয়ে সবাই রিভিউ দিচ্ছিল। এখানে মোহনা ঢোঙের প্লেট একদম ফাঁকা ছিল, এই 2-1টা দানা খাবার খেয়ে সে রিভিউ দিচ্ছিল যে মজা হয়েছে। এটা দেখে আবার তার ভাইয়া তাকে নিজের হাতে খাওয়াই দেয় এবং বলে, নাও এবার বলো কেমন হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, তাদের ভাই বোনের এই সম্পর্কটা যেন সব সময় এমন থাকে এই দোয়া করবেন। এরপরে মোহনাকেও খাবার দিয়ে দেয় এবং মোহনা খেয়ে বলতেছিল, হ্যাঁ খুব মজা হয়েছে, আসলেই খুব বেশি মজা হয়েছিল। এই তো খাবার শেষে আমরা সবাই মিলে 7 আপ খাচ্ছিলাম আর অনেক অনেক গল্প করতেছিলাম, কিন্তু আর কোনো ক্লিপ একদমই নেওয়া হয় না। এরপরে একদম ডিরেক্ট সন্ধ্যার ক্লিপ নিয়েছিলাম। সন্ধ্যার পরে আমরা সবাই রেডি হয়ে বের হয়ে যাই ফুচকা খাওয়ার উদ্দেশ্যে। আপনারা অনেকে হয়তো জানেন যে আমার ফুচকা খুব বেশি পছন্দের, যার জন্য আমি যতবারই বড় আম্মুদের এখানে আসি ততবারই আমার ফুচকা খাওয়া হবেই। আপনারা কি কেউ খেয়াল করছেন আয়রা কিন্তু আমাদের সঙ্গে নাই। আয়রা তখন ঘুমাচ্ছিল, যার জন্য বড় আম্মুও আসে নাই এবং আয়রা যতক্ষণ ঘুমায় থাকে ততক্ষণ কেউ আমরা আয়রাকে নিজে থেকে ডেকে উঠাই না। এই তো চলে এলাম ফুচকা খেতে এবং এখান থেকে প্রথমে টোকেন নিয়ে ভিতরে চলে যাই। কিছুক্ষণের মধ্যে আমাদের ফুচকা দিয়ে দেয় এবং ফুচকার সঙ্গেই আমি সবার ভিডিও করতেছিলাম। কি আজব তাই না, ফুচকার সঙ্গেও নাকি ভিডিও করে। আমরা যতবারই গিয়েছি নর্মাল ফুচকাটা ট্রাই করেছি এবং ওইটাই আমাদের কাছে বেশি ভালো লাগে, কিন্তু এবার আমরা গিয়ে একটু দই ফুচকা অর্ডার করেছিলাম। অনেকের হয়তো দই ফুচকা খুব পছন্দ হতে পারে, কিন্তু আমার একদমই পছন্দ না, আর মেঘনা মোহনা কারোরই খুব একটা পছন্দ না। এরপরে সবাইকে দই ফুচকাটা ট্রাই করতে বলি এবং সবাইকে বলেছিলাম যে অনেস্ট রিভিউ দিতে হবে। মোহনা প্রথমেই শুরু করে এবং মোহনা প্রথম লুকে তো মনে হচ্ছিল হ্যাঁ ভালোই হয়েছে, কিন্তু পরে যখন জিজ্ঞাসা করলাম কোনটা বেটার তখন বলতেছিল যে নর্মালটাই বেটার। তারপরে মেঘনাকে দিই এবং মেঘনাও ট্রাই করে, ওর লুক দেখেই বুঝতে পারবেন যে ওর কোনটা ভালো লেগেছে। ও প্রথমে ভালো ভালো বলতেছিল, যখন বললাম যে একদম অনেস্ট বলতে হবে তখন বলতেছিল যে না না একটু পচাই। তারপরে আমিও ট্রাই করেছিলাম, কিন্তু আমার এক্সপ্রেশনটা এত খারাপ ছিল যে ওইটা আর অ্যাড করলাম না। এটা হলো নর্মালটা খেয়েছিলাম এবং বলতেছিলাম হুম এটা মজা এটা মজা। সবার শেষে আমার জামাইকে ট্রাই করতে দেই এবং আমার জামাই কিন্তু টক জাতীয় খাবার খুব বেশি পছন্দ করে। আমি একজন মেয়ে হয়ে একদমই টক খেতে পছন্দ করি না, আর অন্যদিকে আমার জামাই একদম যে কোনো টক দিবেন খুব মজা করে খেয়ে ফেলবে। এই যে এখানেও তেঁতুল চাটনিটার কথাই বলতেছিল যে ওইটাই নাকি মজা বেশি। এই তো এখান থেকে আমরা সবাই খেয়ে বের হয়ে আয়রার জন্য আবার একটু বেলুন আর এইগুলাকে কি বলে এই হাঁসগুলাই কিনতেছিলাম। হাঁসটা কিন্তু আসলে খুব বেশি কিউট ছিল এবং সবাই বলতেছিল এই হাঁসটাই নাও, এই হাঁসটা আয়রা খুব বেশি পছন্দ করবে, যার জন্য একটা বেলুন আর এই হাঁস এই 2টা জিনিসই আমরা এখান থেকে নেই।
এরপরে ওদের আরো কিছু খাওয়ার জন্য বলি, কিন্তু কেউ কিছু খেতে রাজি হয় না, যার জন্য আমরা বাসায় চলে যাই। এই ছিল আমার আজকের ভিডিওটা, কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।